এই পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে, বিশেষ করে ইসরাফিল ঘোষ, আপনি জানেন যে এই ধরনের সংকটে আমাদের একটা গোষ্ঠীর সুবিধা নেই, এবং এই ক্ষেত্রে ব্যবসায়ীদের দিকে অভিযোগ থাকে, একটা সিন্ডিকেট তৈরি হয়, ক্ষমতার একটা বলয় থাকে, কখনো কখনো হয়তো প্রশাসন বা আমলাতন্ত্রের একটা অংশও থাকে। ফলে গভর্নেন্সের একটা বড় প্রশ্ন আসছে, একটা নতুন গভর্নমেন্ট। ফলে এই ক্রাইসিসটা ম্যানেজ করার জন্য রাজনৈতিক সদিচ্ছা আমরা দেখছি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের কথাবার্তায়, কিন্তু ধরেন রাস্তায় চাঁদাবাজি, সামনে ঈদের পরিবহন, সেগুলো চ্যালেঞ্জ করার জন্য পুলিশ প্রশাসন এবং শ্রমিক মালিকদের যে সদিচ্ছা দরকার, ব্যবসায়ের যে সদিচ্ছা দরকার, নাগরিকদের যে সচেতনতা দরকার, গণমাধ্যমের যে দায়বদ্ধতা দরকার, সেগুলো নিয়ে আপনি কতখানি আশাবাদী? দেখেন, প্রথমত এই সরকার দায়িত্ব নিচ্ছেন বড়জোর 2 সপ্তাহ, এবং ইন জেনারেল এই ধরনের সমস্যা মোকাবেলা করতে হলে কিন্তু আপনার একটা কনসলিডেটেড এফোর্ট দরকার। সরকার একলা পারবে না, করতে হলে সকল স্টেক হোল্ডার্সকে নিয়েই করতে হবে, সকল স্টেক হোল্ডার মধ্যে ডায়ালগ থাকতে হবে, এবং আপনার মার্কেটকে অপারেট করতে দিতে হবে। মার্কেট শুড অপারেট বাই ইটসেলফ। আমি যে ফ্রি মার্কেট ইকোনমির কথা বলছি, আপনার জেনুইনলি একটা ফ্রি মার্কেট ইকোনমিকে আপনি অপারেট করতে দিতে হবে। তো এখানে যখন দেখেন আমরা গত 15 বছরের সমস্যাটা কী ছিল, যখন ফ্যাসিস্ট গভর্নমেন্টের সময় একটা অলিগার্কিক সিস্টেম ক্রিয়েট হয়েছে, এখানে 4-5টা গ্রুপ বাংলাদেশের মানে সম্পদকে কুক্ষিগত করে ফেলেছে। হ্যাঁ, এবং সেটা আপনি যদি বলেন যে বাজারই বলেন, আপনি তেলের বাজার বলেন, সয়াবিন শুরু এভরিথিং কুক্ষিগত, এবং যেখানে জেনুইন ব্যবসায়ীরা যারা ছিলেন, অবশ্য স্পেশালি স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যারা ছিল, তারা কিন্তু সুযোগ পায়নি। সো আপনার প্রথমত ওই জায়গাটা ক্রিয়েট করতে হবে, মার্কেটটাকে আপনি অপারেট করতে দিতে হবে, যেখানে সকলের সমান সুযোগ থাকবে। যে কারণে বিএনপি কিন্তু আমরা বারবার খালি বলছি ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমি, আমরা খালি রাজনীতিতে কিন্তু গণতন্ত্রের চর্চার কথা বলি, বাট অর্থনীতিতে গণতন্ত্রের চর্চার কথা আমরা বলি না। সো এই সিচুয়েশনটা, মানে অর্থনীতিতে যদি কোনো বৈষম্য না থাকে, যে লেভেলের অপারেটর হোক, সকলের সুযোগ থাকবে সমান মার্কেটে অপারেট করার জন্য, ব্যবসা করার জন্য, স্বাচ্ছন্দ্যে ব্যবসা করার জন্য একটা সুযোগ আপনাকে কিন্তু ক্রিয়েট করতে হবে। সো এই জায়গাটা একটু সময় লাগবে, এটা আপনি ওভারনাইট করতে পারবেন, এটা সিস্টেমিক প্রবলেম। কিন্তু এই যে এখন যে এই যে যুদ্ধের জন্য যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, এটা কিন্তু আপনার কনসলিডেটেড এফোর্ট, এটা কিন্তু আপনি ইমিডিয়েটলি সলভ করতে হবে। সিস্টেমিক চেঞ্জ উইল টেক টাইম, সেটা আমরা হয়তো শুরু করতে পারবো। এখন দরকার একটা কনসলিডেটেড এফোর্ট। আর একটা হচ্ছে কি, আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং লাগবে। আপনি যদি মার্কেট অপারেট করতে দিচ্ছেন, আমাদের ইন্টারনাল ক্যাপাসিটি বিল্ডিং কাজ শুরু করতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রোডাক্টিভিটি বলেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলেন, মার্কেট ডাইভার্সিফিকেশন বলেন, এই ক্ষেত্রে আমাদের বেশি মার্কেটকে ডাইভার্সিফাই করতে হবে, এবং অন্য অনেক প্লেয়ারদেরকে মার্কেটে অ্যালাউ করতে হবে, সেহেতু কাম অ্যান্ড অপারেট ইন দ্য মার্কেট, যেটা ট্রু সেন্সে ফ্রি মার্কেট ইকোনমি আমরা পাই। হ্যাঁ, সো এটা একটা সিস্টেমিক চেঞ্জ, কোয়ালিটেটিভ চেঞ্জ। সেটা আমরা যদি এখন আশা করি যে 1 বছরে হয়ে যাবে, সেটা হবে না, ইট উইল টেক সাম টাইম। বাট দেখার বিষয় হচ্ছে আমাদের সদিচ্ছা আছে কিনা, আমরা প্রসেস শুরু করছে কিনা। এবং আপনারা যদি আমাদের পলিসিগত আমাদের ইশতেহারটা দেখেন, আমাদের 31 দফা দেখেন, আমাদের ইকোনমিক পেপার যে আমরা পজিশন পেপার আমরা লঞ্চ করেছি, আমাদের $1 ট্রিলিয়ন কাগজে কলমে ভালো আছে। সো এটা আমাদের এখন জাম্প স্টার্ট করতে হবে, কাজটা করতে হবে। কিন্তু আপনার সেই টিমটা আছে কিনা? লাইক আপনি এটা করার জন্য তো আপনার ম্যাজিস্ট্রেট লাগবে, আপনার প্রশাসন লাগবে, আপনার পুলিশের আন্তরিকতা লাগবে। আপনার ক্যাপাসিটি বিল্ডিং এখন থেকে শুরু করতে হবে। যদি এখন থেকে শুরু করেন, আমরা ইনশাআল্লাহ 2-3 বছর পরে কিন্তু ফল পাবো।